ভদ্রলোক ঘরে ঢুকে নমস্কার করে বললেন, আমি আসছি মোদিগঞ্জ থেকে। আমার নাম স্যার বটুক রায়। খুব গণ্ডগোলে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। কর্নেল নীলাদ্রি সরকার প্রকাণ্ড একটা ইংরেজি বই খুলে বসেছিলেন। মুখ তুলে দেখে বললেন, আপনি বসুন আগে। ভদ্রলোকের দিকে হা করে আমি তাকিয়েছিলাম। সত্যি বলতে কি, ইনি যেন এক নরদানব। গর্দানে মাংস ঠেলে উঠেছে, বাহুতে দাগড়া দাগড়া পেশি ঠেলে বেরিয়ে আছে, গায়ের রং কুচকুচে কালো, আর মাথায় কদম ছাট চুল, অর্থাৎ ন্যাড়া হবার পর যেমন চুল গজায়। আর তার গোপখানাও দেখার মতো ছিল। গায়ে ছিল স্পোর্টিং গেঞ্জি, আর পরনে আটো আটো একটা প্যান্ট, আর পায়ের বিশাল চপ্পলটা যে সে অর্ডার দিয়ে বানিয়েছে তাতে আমি নিঃসন্দেহ। কবজিতে চাঁদির বালা এবং গলায় মিহি সোনার চেন ঝিকমিক করছে। ভদ্রলোক সাবধানেই বসলেন সোফায়, তবুও মনে হলো সোফাটা যেন যে কোনো মুহূর্তে মরাত করে ভেঙে পড়তে পারে। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুন্ডু বাড়িয়ে এই সবই দেখছিল। তার চোখও ছানা বড়া হয়ে উঠেছে। কর্নেল বললেন, ষষ্ঠী, কফি নিয়ে আয় তো। তখনও সে সেই লোকটির দিকে তাকিয়েছিল। এরপর কর্নেল রেগে গেলেই সে তাড়াতাড়ি চলে যায়। কর্নেল বললেন, আপনি শরীরচর্চা করেন বুঝি? বটুকবাবু একটু হেসে বলল, এক সময় করতুম স্যার। বার তিনেক দেহশ্রী খেতাব পেয়েছিলাম, তবে এখন বয়স হয়েছে, নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আর ওসব হয়ে ওঠে না। কর্নেল এবার বললেন, এবার বলুন তো আপনার গণ্ডগোলটা কি? বটুক রায়ের মুখ গম্ভীর হয়ে উঠল। তারপর উনি যে কাহিনী শোনালেন তা যেমন অদ্ভুত তেমনই রোমাঞ্চকর। মুদিগঞ্জ হলো বহরমপুর থেকে সামান্য দূরে গঙ্গার ধারের একটা পুরনো গঞ্জ, ছোটোখাটো একটা শহরই বলা যায়। বটুকবাবু সম্প্রতি কিছুকাল আগে একটা ক্লাব করেছেন। ক্লাবটার নাম ছিল শ্মশান বন্ধু ক্লাব। মুদিগঞ্জের সব মরা ওই ক্লাবের ছেলেরাই বটুকবাবুর নেতৃত্বে শ্মশানে দিয়ে যায়। এছাড়া সৎকারের সব দায়িত্ব তারাই নেয়। গরিব মানুষের মরা কিংবা রাস্তাঘাটের বেওয়ারিশ মরা এখন আর আগের মতো ফেলে দেওয়া হয় না। শাস্ত্রমতে চিতায় পড়ে এবং সৎকার করা হয়। সব খরচ ক্লাবের। কিন্তু রোজই তো আর লোক মরে না। তাছাড়া আজকাল কত সব ওষুধ বেরিয়েছে, সহজে লোক মরছে না। এদিকে বটুকবাবু এবং ক্লাবের ছেলেদের যেন নেশা ধরে গেছে মরা ফেলার। মরা না পেলে মন ভালো থাকে না তাদের, সবই অভ্যাস। তাই কারোর গুরুতর অসুখ বিসুখ হলেই তারা তককে তককে থাকেন, বাড়ির আনাচে কানাচে ওট পেতে বেড়ান। তারপর যেই কান্নাকাটি শোনেন, অমনি বটুকবাবু এক লাফে বাড়িতে ঢুকে হাঁক দেন, কোথায় লাশ? আর তখন পেছন থেকে তার চেলারা বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠে বলে, বলহরি হরি বল। গণ্ডগোল ঘটেছে দুদিন আগে। সেদিন ছিল শুক্রবার। মুদিগঞ্জে দুজন প্রমোদবাবু আছেন। একজন হলেন প্রমোদ মিত্তির, তিনি স্কুল মাস্টার। অন্যজন হলেন প্রমোদ বোস, তিনি পোস্টমাস্টার। দুজনকেই লোকে প্রমোদ মাস্টার বলে, আর দুজনেরই বয়স 50-এর ওধারে। দুজনেই রোগা খেকুটে চেহারার মানুষ। একজন ভোগেন অম্বলে আর অন্যজনের লিভার খারাপ। শুক্রবার সন্ধ্যার একটু আগে সতু নামে ক্লাবের একটি ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে খবর দিল প্রমোদ মাস্টার মারা গেছেন। বাজারে গিয়ে এইমাত্র শুনে এসেছে সে, কিন্তু কোন প্রমোদ মাস্টার সেটার হদিশ সে পায়নি। বটুকবাবু বললেন, চল তবে আগে কাছেরটাই দেখি। কাছেরটা মানে স্কুল মাস্টার প্রমোদবাবু, প্রমোদ মিত্তির। তিনি যদি না মরে থাকেন তাহলে পোস্টমাস্টার প্রমোদবাবু অর্থাৎ প্রমোদ বোসের মরে যাওয়া অবধারিত। মৃত্যুর খবর তো আর মিথ্যা রটতে পারে না। বিশেষ করে দুজনেই ছিল নিরীহ মানুষ। প্রমোদ মিত্তিরের বাড়ির কাছে যেতেই কান্নাকাটি শোনা গেল। অমনি বটুকবাবু গামছাখানা একটানে কোমরে বেঁধে বাড়িতে ঢুকে পড়লেন। তারপর যথারীতি হাঁক ছাড়লেন, লাশ কোথায়? এদিকে ওর চেলারাও পেছন পেছন ঢুকে চেঁচিয়ে যেই বলতে গেছে, অমনি কান্নাটি থেমে গেল। তারপর ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন মাস্টার গিন্নি। রণরঙ্গিনী চেহারা, তার বাঁ হাতে খ্যাংরা ঝাঁটা, ডান হাতে কোমরে আঁচল জড়াতে জড়াতে হুঙ্কার দিলেন, তবে রে মরা খেকো শকুনের পাল, তোদের জ্বালায় একটু কাঁদবারও জন্যে দেখছি। মাস্টার গিন্নি দজ্জাল মহিলা, ব্যাম্বিরকেও তোয়াক্কা করে না। বেগতিক দেখে বটুকবাবু তার দলবল নিয়ে কেটে পড়লেন। কিন্তু খামোকা কান্নাকাটির কি মানে হয়? বটুকবাবু বললেন, আয় রে, পোস্টমাস্টার প্রমোদ বোসের বাড়ি যায়। শ্মশান বন্ধু ক্লাব দৌড়ে চলল পোস্টমাস্টারের বাড়ির দিকে। প্রমোদ বোসের বাড়িটা একেবারে গঙ্গার ধারে নিরিবিলি জায়গায়, চারিদিকে গাছপালা, তার মধ্যে একটা পুরনো একতলা বাড়ি। কাছাকাছি গিয়ে ভন্টু বলল, কই কান্নাকাটি তো শোনা যাচ্ছে না। বটুকবাবু বললেন, ধুর বোকা, পোস্টমাস্টার বাবুর কে আছে যে কাঁদবে? উনি একা থাকেন না। তপু বলল, কেন, ওর চাকর ভোলা তো আছে, তার কাঁদা উচিত। কিন্তু বাড়ি একেবারে চুপচাপ, সদর দরজা হাট করে খোলা। বেলা পড়ে এসেছে।
দিনের আলো কমে গেছে। ডেকে ভোলা সারাও পাওয়া গেল না। ঘরে একটা ছোট্ট আলো জ্বলছে। বটুকবাবু বললেন, তোরা চুপচাপ উঠোনে দাঁড়িয়ে থাক, আমি দেখে আসি ব্যাপারটা। এরপর বটুকবাবু বারান্দায় উঠে দেখলেন ঘরের দরজা ফাঁক হয়ে আছে। ভেতরে উঁকি মারতেই চোখে পড়ল খাটে পোস্টমাস্টার চিত হয়ে শুয়ে আছেন। বটুকবাবু কাশলেন, তারপর ডাকলেন, তবুও সাড়া নেই। তখন ভেতরে ঢুকে গেলেন তারা। প্রমোদবাবুর চোখ খোলা ছিল, কিন্তু চোখের পাতা স্থির, শ্বাস প্রশ্বাস বন্ধ। কপালে হাত রেখে বটুকবাবুর মনে হলো ভীষণ ঠান্ডা হিম। অমনি চিৎকার করে বললেন, লাশ পাওয়া গেছে, ডোমপাড়া থেকে খাটুলিটা নিয়ে আয় শিগগিরি। তার চেলারা আনন্দে চেঁচিয়ে উঠল। সতু আর ভন্টু দৌড়লো ডোমপাড়া সেই খাটুলি আনতে। খরচ ক্লাবের। খাটুলি চলে এলো মিনিট 10-এর মধ্যে। এদিকে বালিশের নিচ থেকে চাবি নিয়ে ঘরে তালা এঁটে প্রমোদ বোসের মরা খাটুলিতে চাপিয়ে হরিধ্বনি দিতে দিতে শ্মশান বন্ধু ক্লাব ছুটে চলেছে শ্মশানের দিকে। ততক্ষণে আবছা আধার ঘনিয়ে এসেছে। শ্মশানের নিচেই গঙ্গা। একটা তেচালা ঘরে ঘাটোয়ারি বাবুর অফিস। লণ্ঠন জেলে বসে আছেন তিনি, আর মেঝেই বসে মধুডম বিড়ি ফুঁকছিল। সবে তেচালার সামনে মোড়া নামিয়েছেন। এসে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। খাতুলি তুলে তেচালায় ঢোকানো হলো সেই মোড়াটি। ঘটোয়ারি বাবু বললেন, কার মোড়া বটুকবাবু? বটুকবাবু বললেন, পোস্টমাস্টার প্রমোদ বাবুর। কিভাবে মারা গেলেন তিনি? তখন বটুকবাবু উত্তর দিলেন, তা বলতে পারবো না মশাই, নিশ্চয়ই অসুখ হয়েছিল, বিছানায় মরে পড়েছিলেন, এজন্যই শ্মশানে নিয়ে এলুম। ঘটোয়ারি বাবু বললেন, তাহলে যে একটা ডেথ সার্টিফিকেট চাই বটুকবাবু। বটুকবাবু রেগে গিয়ে বললেন, কেন কেন, এত মরা এনেছি, কারোর তো চাননি মশাই। তখন তিনি বললেন, আহা, ইনি যে সরকারি লোক, পাবলিকের মরা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, বুঝলেন না, আইনের ব্যাপার। ধুর মশাই, এতকাল আইন দেখাননি, এখন আইন দেখাচ্ছেন। ঘটোয়ারি বাবু গো ধরে বললেন, না মশাই, বিনা ডেথ সার্টিফিকেটে আমি মরা পোড়াতে দেব না। বটুকবাবু রেগে গিয়ে ভাবলেন ওকে তুলে গঙ্গায় ছুঁড়ে ফেলবেন। সতু বলল, ঠিক আছে বটুকদা, কুঞ্জ ডাক্তারের কাছ থেকে এক্ষুনি সার্টিফিকেট এনে দিচ্ছি। এই বলে ডান পিঠে সতু বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে এলো। ঘটোয়ারি বাবু বললেন, ততক্ষণে আমি খেয়ে আসি। মধুদম বলল, আমিও খেয়ে আসি। মধুদম বলল, আমিও খেয়ে আসি তাহলে। তারপর দুজনেই চলে গেল। যাবার সময় ঘটিয়ারি বাবু লণ্ঠনটা নিয়ে গেলেন। তপু বারণ করতে যাচ্ছিল, তখন বটুকবাবু বললেন, ছেড়ে দে, আসলে উনি ভীষণ রেগে গেছেন ঘাটোয়ারি বাবুর ওপর। অন্ধকারে বসে রইলেন ওরা। বৃষ্টিটা একটু পরে আবারও বেড়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে, মেঘও ডাকছিল। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলেন বলে বটুকবাবুর টর্চ নিতে মনে ছিল না। ছেলেগুলোরও খেয়াল হয়নি। এখন মনে হচ্ছিল একটা আলো থাকলে ভালো হতো। তেচালার একটা পাশে খাটুলিতে পোস্টমাস্টার বাবুর মোড়া, অন্য পাশে মেঝেই বসে আছেন বটুকবাবুরা। হঠাৎ একটা খসখসে ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা গেল। তারপর বিদ্যুৎ চমকাতেই বটুকবাবু দেখলেন কে একজন তেচালা থেকে নেমে গেল। বটুকবাবু বললেন, কে কে? কোনো সাড়া এলো না। স্বপন বলল, ডেসলাই নেই কারোর কাছে? ভন্টু বলল, আছে, কেন? একবার জাল তো। বটুকবাবু বললেন, কেন রে, ডেসলাই জেলে কি হবে? স্বপন বলল, আমার কেমন যেন খটকা লাগছে। ভন্টু, আয় তো। দুজনে খাটুলির কাছে গেল। ভন্টু ডেসলাই জ্বালল। অমনি চমকে গেল ওরা। চমকালেন বটুকবাবুও। খাটুলি শূন্য, মরাও নেই। ব্যাপারটা ভারী গোলমেলে। পোস্টমাস্টার বাবু মরে ভূত হতেই পারেন, কিন্তু ভূত হয়ে নিজের মরা নিয়ে যাবেন কোথায়? কেনই বা যাবেন? সবাই বৃষ্টির মধ্যে ডাকাডাকি এবং খোঁজাখুঁজি করল, কিন্তু প্রমোদ বোসের পাত্তা পাওয়া গেল না। তখন স্বপন বলল, বটুকদা, চলুন তো পোস্টমাস্টার বাবুর বাড়িতে যাওয়া যাক। সবাই এতে এক গলায় সায় দিল। অনিচ্ছা সত্ত্বেও ওদের কথায় বটুকবাবু রাজি হলেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে ফের হাজির হলেন প্রমোদ বোসের বাড়ি। না, যেমন তালা দিয়ে এসেছিলেন তেমনই তালা ঝুলছে সদর দরজায়। চাবি পোস্টমাস্টারের বালিশের তলায় পেয়েছিলেন, তাই বটুকবাবুর কাছে চাবি ছিল। ভেতরে ঢুকে দেখেন ঘরের দরজাতে তালা তেমনই ঝুলছে। সে তালা খুলে ঘরের ভেতরেও দেখলেন কেউ নেই। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, আকাশে এক টুকরো চাঁদও উঠেছে। হতবাক হয়ে বটুকবাবুরা বেরিয়ে গেলেন। তখন রাস্তায় দেখা হয়ে গেল সতুর সঙ্গে। সে হাঁপাতে হাঁপাতে বলল, কি ব্যাপার, আপনারা চলে এসেছেন যে শ্মশান থেকে? কুঞ্জবাবু কিছুতেই মুখের কথা শুনবেন না, মরা পরীক্ষা করে তবেই সার্টিফিকেট দেবেন, তাই ওকে শ্মশানে বসিয়ে রেখে আপনাদেরকে খুঁজতে বেরিয়েছি। ঘাটোয়ারি বাবু বললেন, ফিরে এসে আমাদেরকে দেখতে পাননি। বটুকবাবু বললেন, কিন্তু মরা যে নেই। নেই মানে? সতু হাসলো, মরা থাকবে না কেন, দিব্যে আছে। বলিস কি? বটুকবাবু ভীষণ অবাক হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? মরা নেই বললেন কেন বটুকদা?
সবাই ঊর্ধ্বশ্বাসে ছুটে চললেন সেই শ্মশানের দিকে। যেতে যেতে ব্যাপারটা সংক্ষেপে স্বপন সতুকে জানিয়ে দিল। সতু বিশ্বাসই করল না কথাটা। মোরা পায়ে হেঁটে চলে গিয়েছিল, আবার কখন ফিরে এসে খাটুলিতে শুয়েছে, এ কি বিশ্বাসযোগ্য? কিন্তু বটুকবাবু গিয়ে দেখেন, হ্যাঁ সত্যি খাটুলিতে মরা রয়েছে, কিন্তু কাপড় ঢাকা দেওয়া কেন? টেবিলে লণ্ঠন রেখে ঘটোয়ারিবাবু বসে আছেন, পাশে একটা টুলে বসে আছেন কুঞ্জবাবু ডাক্তার। মধুদম বসে বসে ঢুলছে। কুঞ্জ ডাক্তার হাসতে হাসতে বললেন, বটুক না এলে মরায় হাত দেব না, এই জন্যই ওয়েট করছি। নাও বটুক, কাপড় ওঠাও, দেখি সত্যি মরেছে নাকি মাস্টারবাবু, নাকি জ্যান্ত আছে এখনো। হাসতে হাসতে মস্ত টর্চ জেলে খাটলির দিকে এগিয়ে গেলেন ডাক্তারবাবু। বটুকবাবু কাপড় ওঠালেন, তারপর ভীষণ চমকে গেলেন। চোখকে বিশ্বাস করতে পারলেন না তিনি। ক্লাবের ছেলেরাও হকচকিয়ে দাঁড়িয়ে রইল। কুঞ্জ ডাক্তার বলে উঠল, এ কি হে বটুক, এ তো পোস্টমাস্টার নয় দেখছি, মরাটা স্কুল মাস্টার প্রমোদ মিত্তিরের। কুঞ্জ ডাক্তার পরীক্ষা করে দেখে বললেন, মরা তাতে সন্দেহ নেই, তবে বটুক তোমার একটা কথা বলি শোনো, বেশি উৎসাহ ভালো নয়। এক প্রমোদের মরা শুনে এলুম, এসে দেখি অন্য প্রমোদ। প্রমোদ মিত্তিরের সার্টিফিকেট আমি দিতে পারবো না বাপু, সে তুমি যাই বলো। মিত্তিরের বউ বড় দজ্জাল মহিলা। বটুকবাবু ব্যায়ামবীরের শরীরে তখন আর এক ফোঁটাও জোর নেই। ধপাস করে বসে পড়লেন। তোরা যা হয় কর সতু, আমার মাথা ঘুরছে। সতু আর ভন্টু দৌড়ে খবর দিতে গেল স্কুল মাস্টারের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই সেই দজ্জাল মহিলা এবং আরও সব লোক এসে পড়ল। এতক্ষণে দেখা গেল প্রমোদ মিত্রের মাথার পেছনে চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। শক্ত কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। সবাই শিউরে উঠল, এ তো হত্যাকাণ্ড। কাজেই মরা পুরল না। পুলিশ এলো রাত দুপুরে, মরা চালান গেল সদরের মর্গে। এদিকে পোস্টমাস্টার প্রমোদ বোসেরও পাত্তা নেই, তার চাকর ভোলারও নেই। বাড়িতে এখন তালা ঝুলছে। এসব ঘটনা শুনে গোয়েন্দা কর্নেল মশাই বটুকবাবুর সঙ্গে মোদিগঞ্জে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন।